হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ। কাজ ঘুম থেকে উঠেই ফার্স্টে এই দরজা জানলাগুলো যা আছে সব পরিষ্কার করলাম। উঠে একবার পরিষ্কার করে, বিছানা এখনও তোলা হয়নি, এটা তুলবো, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করো, এটাকে আমি এখনই ক্লিন করবো, কারণ আমি দরজা জানলা পরিষ্কার করে বাসি ঘর পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করেছি, ঠিক আছে? পরিষ্কার করে একবারে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসেছি, ঠিক আছে? চেঞ্জ করে তারপর একেবারেই রান্নাঘরে চলে আসলাম। কারণ কালকেই তোমরা দেখেছো যে বাজার করে নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলাতে, তো মূলো এনেছিলাম, তার সঙ্গে মূলো শাক ছিল। আর শীতের শুরুতে মূলো শাক এই সব মানে শীত প্রধান যেসব সবজি হয় খেতে মানে খুবই ভালো লাগে প্রথম। এরপরে তো অ্যাভেলেবেল হয়েই যাবে। তো শাকটাকে প্রথমে আগে আমি ধুয়ে নিই, ঠিক আছে? কাটার পর অনেকে ধোয়, আমি কিন্তু আগে ধুয়ে নিই। ধোয়ার পরই সবসময় কাটি, তাহলে আর আমার সেই শাক কেটে ধুলে না অনেকটা শাক জলের সাথে বেরিয়ে যায়। তাই আমি সবসময় এইভাবেই করার চেষ্টা করে থাকি। দেখো, শাকটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে জলটা বের করে নিয়েছি, তাতে আর গন্ধটা থাকবে না। আর যেহেতু শাকের পরিমাণটা একটু কম ছিল, তো সেই জন্য শাকের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, তাহলে পরিমাণটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? আর ওদিকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। আমি বলেছিলাম না তোমাদেরকে আমি বিছানা গোছাবো, আমার চা খেয়ে আসতে একটু লেট হয়েছে বলে আমার হাজব্যান্ড এই কাজটা করেছে। দেখেছো, গুছিয়েছে, তবে ছেলে মানুষ হয়ে যাত্রা করেছে, ওটাই অনেক। করে নিই, এটা হলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এই এসের আওয়াজে তোমরা কিছু শুনতে পাবে না। চলো, এই ডিম কষাটা করলেই কমপ্লিট। আমার সব রান্না হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরকম এখানে করেছি মূলোর ঘন্ট রয়েছে, যেহেতু মূলো এনেছিলাম তো এখন এই দেখো মূলো শাক, ঠিক আছে? তো আমার রান্না কমপ্লিট, শুধু ডিম হলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? রান্নাবান্না কমপ্লিট করে একেবারেই ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, কারণ আমি বেলার দিকে সব দিনই একটু ঝাঁটিয়ে নিই, ঠিক আছে? এরপর আবার সোনা মাম্মাকে তেল মাখাতে বসেছি, কেননা একটু ঠান্ডা ভাব লেগেছে তো। আর সর্ষের তেল মালিশ সেই ছোটোবেলাতেই হতো, তারপর না একেবারেই কমে গেছে, তো সেই জন্য মাঝে মাঝেই চেষ্টা করি ওকে একটু তেল মালিশ দেওয়ার। সবসময় তো আর হয়ে ওঠে না কাজের মধ্যে। দেখো, মামার স্নান হয়ে গেছে, এবার গপু সোনার কাছে প্রণাম করতে এসছে, ঠিক আছে? ও প্রতিদিনই স্নান করে উঠে গপু দাদার কাছে প্রণাম করতে আসে। এবার প্রণাম করতে এসে এবার দেখো বায়না হয়েছে গপু দাদাকে কোলে করে নিয়ে লেগে যাবে। গপু দাদা ওখানে বসাবে, বসাবা, গপু দাদাকে বসাবা। ও লেগে যাবে, গপু দাদা লেগে যাবে। ও আদো করো, আদো আদো। ওনে বাবা নে, ওলে বাবালে বাবালে বাবালে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু খাইয়ে নিই ওকে, আমার ঘুম চলে এসছে। সে সকালে উঠেছে না, আমার স্নান করে চলে এসেছি, রান্নাবান্না সব কমপ্লিট। মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? সোনামাকে ঘুম পাড়িয়ে আমি একেবারে চলে আসলাম ঘি বানানোর জন্য। তো আমাদের বাড়িতে যে দুধ রোজ দেয়, তো সেখান থেকেই আমি সর তুলে তুলে রেখেছিলাম, সেটাই আজকে ঘি বানাচ্ছি। অনেকক্ষণ ননিটাকে ফাটিয়ে নেওয়ার পর এইভাবে চেক করলে বোঝা যাবে যে ঘিটা বানানোর জন্য একবারে পারফেক্ট রেডি হয়ে গেছে।
দেখো, চলো ঘি আমার রেডি। কারা কারা জানতে চাও ঘি কিভাবে বানানো হয় আমাকে কমেন্টে জানাও। অনেকটা সময় পরে তোমাদের সামনে আবার আসলাম একেবারে রাতের রান্নাবান্না নিয়ে। ঠিক আছে, রাতে যেহেতু আমাদের ভাত রুটি প্রায় হয়ে থাকে, কেউ খায় রুটি কেউ খায় ভাত, তো তরি তরকারি সব কিছুই রয়েছে, একটু শুধু আলু ভাজা করব। তো আলু ভাজা করার জন্য আলুটা কেটে নিয়েছি আর সেটাই বসিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।